ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাআল্লাহ নির্বাচনটা হলো। আমরা সবাই চাই, আপনারা চান, আমরা সবাই চাই এই সময়টা নির্বাচন হওয়া দরকার। সে নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহর ইচ্ছায় বিইজনিল্লাহ। আমরা শপথ নিলাম। 1 মাস পরেই আপনারা বললেন, কই আপনি তো বলছিলেন সমাজ বদলায় দিবেন, বদলালো না তো। হ্যাঁ, ওই বদলানোর জন্য আমরা সবগুলো হাত একত্রিত করব। বদলানোর আগে এখন খবর নিচ্ছি, তখন আরো মেটিকুলাসলি খবর নেব। সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী 100 দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আপনারা আমাদেরকে সাহায্য করুন। এই আমাদের বাজেট 100 দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই 100 দিনের জন্য যে পরিকল্পনা, যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম, এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি, এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে, এটা আমরা ব্যবহার করতে পারি নাই। এটা জনগণের জানার হক আছে। আমাদের হাতে আলাদিনের প্রদীপ নাই, কিন্তু আমাদের হাতে 18 কোটি প্রদীপ আছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই, কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই না। এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে। বেটার এডুকেশন, বেটার নেশন, বেটার হেলথ, বেটার সিটিজেন। এই দুইটা মাইনাস করে কোনো সভ্যতা গড়ে উঠতে পারবে না, সামনের দিকে আগাতে পারবে না। এই ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা সামনে এগোতে চাই। এখন মনে করেন আল্লাহর ইচ্ছা হলো না, আমাদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব আসলো না, তাইলে কি গালে হাত দিয়ে আরো 5 বছরের জন্য অপেক্ষা করব? নো, আমাদের মিশন অব্যাহত থাকবে। আমরা যা নিজে পারবো করব, যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস, তুমি ভালো কাজ করো, তোমার হাত আমরা শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব। সরকার কথা শুনে না, আওয়াজ দিতেই থাকবো। আর একটা সুযোগের অপেক্ষা করতে থাকবো, যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয়, নেক্সট টাইম আমরা দেখব। আমরা ধৈর্য হারাবো না। আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি, আমরা বিরোধী দলেও বসতে রাজি। আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয়, আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না। হাঁটবে, রিক্সায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে। আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান। আমরা তাদের সম্পদ কেড়ে নেব না, তাদেরও সম্পদের আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। বাপটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি, আর ওনারা এখানে ভাড়াটি আছে, এইরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। আজকে থেকে ঘুষ দিব না, ঘুষ নিতেও দিব না। Hemane alo, hemane mukti, hemane
নতুন রাষ্ট্রের নীতি। হ্যাঁ মানে আলো, হ্যাঁ মানে মুক্তি, হ্যাঁ মানে নতুন রাষ্ট্রের নীতি। হ্যাঁ মানে বাঙালি, হ্যাঁ মানে শহীদ আফ্রিদি, হ্যাঁ মানে শহীদ আবরার, হ্যাঁ মানে শহীদ আবু সাইদ, হ্যাঁ মানে দেশের কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত, হ্যাঁ মানে জনগণের অধিকারকে ছিনিয়ে আনা। হ্যাঁ মানে আধিপত্যের বিচার নিশ্চিত, হ্যাঁ আমি বাংলাদেশের পক্ষে, হ্যাঁ আমি সংস্কারের পক্ষে, হ্যাঁ আমি গণহত্যার বিচারের পক্ষে, হ্যাঁ আমি জুলাই সনদের পক্ষে, হ্যাঁ আমি গণভোটের পক্ষে, হ্যাঁ মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, হ্যাঁ মানে জনগণের অধিকার ফিরিয়ে আনা, হ্যাঁ মানে গুলি করে মানুষ হত্যা বন্ধ, হ্যাঁ মানে দেশের সম্পদ লুটপাট বন্ধ, হ্যাঁ মানে দুর্নীতি দুঃশাসনের অবসান, হ্যাঁ মানে আলেম ওলামার সম্মান রক্ষা, হ্যাঁ মানে দেশপ্রেমিকদের জন্য নিরাপদ বাংলাদেশ, হ্যাঁ মানে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, হ্যাঁ মানে অপেক্ষাকৃত সৎ নেতৃত্বের বিজয়, হ্যাঁ মানে বেকার যুবকের মুখে হাসি। হ্যাঁ আমি নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে। আর মিথ্যা যাবে হারিয়ে, রাস্তায় উঠুক সবার কণ্ঠে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। জুলাই সনদ আমাদের বলো, জনতার হাতে ফিরুক আলো। আচ্ছা মা, গণভোটে কেন হ্যাঁ ভোট দেওয়া উচিত? গণভোটে হ্যাঁ দেয়া উচিত, কারণ এতে করে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসবে। 5 বছর পর পর সুষ্ঠু ভোট হবে। কেউ চাইলেও জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি অনেকটাই কমে যাবে। তাহলে কিছু দলের মানুষ না ভোটের প্রচার করছে কেন? হ্যাঁ, ভোট যদি জিতে যায় তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করা কঠিন হয়ে যাবে। তাহলে তো তারা খুবই খারাপ, দেশ ও মানুষের ভালো চায় না। একদম ঠিক, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এবার ভোট মানে জয় না, এবার ভোট মানে শপথ। জুলাইয়ের সনদে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। জুলাইয়ের শপথে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মানুষের ক্ষমতায় হ্যাঁ মানে আলো, হ্যাঁ মানে মুক্তি, হ্যাঁ মানে নতুন রাষ্ট্রের নীতি। হয় আর মিথ্যা যাবে হারিয়ে, রাস্তায় উঠুক সবার কণ্ঠে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। জুলাই সনদ আমাদের বলো, জনতার হাতে ফিরুক আলো। বর্তমান নতুন প্রজন্ম যে আবহাওয়া দেখা যাচ্ছে, নতুন প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা, তারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তারা নীতিতে একটা ভোট দিতে চায়। তবে সবাই আশা আকাঙ্ক্ষা যা দেখতেছি মাঠে ঘাটে, সবাই দাঁড়িপাল্লার পক্ষে। ইনশাআল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ এবার দাঁড়িপাল্লা সারা বাংলাদেশে একটা বিজয় লাভ করবে, এই প্রত্যাশা। দাঁড়িপাল্লা এবার করবে বাংলাদেশ। প্রবাসেতে আছেন যত বেগমগঞ্জের ভাই, ওই 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 স্বপ্নের বেগম। আসসালামু আলাইকুম, আমি খালেদ সাইফুল্লাহ, ঢাকা প্রবাসী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে। নোয়াখালী 3 আসনে মাওলানা বুরহান ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করব। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লা। দেশে তো যে অবস্থা বিরাজ করতেছে, চলমান অবস্থা খুবই সংকটপূর্ণ। যাক, বোরহান সাহেব যদি এমপি হয় ভালো হয়। যদি বেগমগঞ্জ এই 3-এর যদি উন্নয়নমূলক কাজ করে, তাহলে ওনাকে আবার জনগণ খোঁজ করে নিবে। আর ওনাকে জনগণ যদি এমপি বানায়, তাহলে তো আমাদের পক্ষ থেকে ওয়েলকাম। যাক, বেগমগঞ্জবাসী একজন ভালো একজন লোক পেল। ভোট দিয়েছি বহুবার, এবার ভোট পাল্লার। কিসের ঐক্য, কিসের জোট? আবার দিব দাঁড়িপাল্লায় ভোট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাত ইসলামী বাংলাদেশ, গর্ব এবার সোনার দেশ। সব দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। রাখে আল্লাহ মারেকে, দাঁড়িপাল্লা এবার ঠেকায় কে। ভোট দিয়েছি বহুবার, এবার ভোট পাল্লার। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। যতদিন রবে ওই নদী বহমান, রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা, এই কাফেলা। এই
কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা প্রকল্পে কমিশন আদান প্রদান একটি দুর্নীতি।